ধরো তুমি এখন খুবই খুবই রোমান্টিক মোডে আসো। কারণ হচ্ছে তুমি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সমান তাহলে যারা যারা নক দিচ্ছে সবার সাথে একটা সিস্টেম হয়ে যাচ্ছে এবং অ্যাট এ টাইমে 4-5 জনের সাথে চালাচ্ছ। খুবই খুবই তোমার লাইফের মেবি বেস্ট একটা রোমান্টিক সময়। এবং এই রোমান্টিক সময়ের কয়েকদিন পরে তুমি বুঝতে পারলা যে আসলে ওই 5 জন একজন আরেকজনের ফ্রেন্ড। এখন তো তোমার মনে একটা শঙ্কা লেগে গেলো, আচ্ছা এরা যদি একজনের সাথে আরেকজনের জানাজানি হয়ে যায় তাহলে তো আমি পুরোই মানকাচিপায় পড়ে যাব। তো এই মানকাচিপা থেকে বাঁচার সিস্টেমটা নিয়ে আমরা ডিসকাস করব এই ভিডিওতে। সো সেটা করার জন্য আমরা এইখানে আমরা যে জায়গাটায় কাজ করতেছিলাম সেখানে একটা ফাইল তৈরি করে ফেলি। এবং একটা ফাইল তৈরি করার জন্য জাস্ট এই প্লাস নিউতে এটাতে ক্লিক করলাম এবং নাম দিয়ে দিলাম সিমান্টিক। যেহেতু আমরা রোমান্টিক মোডে আসি সেই জন্য আমরা সিমান্টিক নামে একটা ফাইল তৈরি করলাম। আগের মতো এই যে এক্সক্লেমেটরি দিয়ে ট্যাব দিয়ে দিলাম, পাশেরটাকে বন্ধ করে দিলাম। তারপরে আমরা এই জায়গাটায় আসলাম। ধরো এখন এই তোমার রোমান্টিক অবস্থা নিয়ে তুমি একটা ব্লগ লিখবা। সো তুমি হয়তো ওয়েবসাইটের প্রথমে কি লিখবা, একদম টুপের মধ্যে একটা হয়তো তুমি হেডার বা বিভিন্ন জিনিসগুলো লিখবা যে রোমান্টিক কুল বয় অথবা বা হচ্ছে প্রেমিক বালিকা বা এরকম কিছু একটা তুমি লিখবা। তো আমরা লিখি এখানে ধরো আমরা একটা ডিপ লিখলাম এবং একটা ক্লাস দিলাম, যেহেতু এটা হেডার এই জন্য আমরা হেডার বানাইলাম। তার ভিতরে আমরা হয়তো একটা H1 বা কিছু একটা দিলাম যে রোমান্টিক পারসন হেয়ার কিছু একটা। তার উপরে বা নিচে তুমি হয়তো একটা নেভিগেশন তৈরি করে ফেললা ইউএল দিয়ে, এবং তার মধ্যে অনেকগুলো লিস্ট আইটেম থাকবে এবং প্রত্যেকটা লিস্টের ভিতরে ধরো 3টা লিস্ট আইটেমই আছে, তার ভিতরে তুমি একটা করে অ্যাঙ্কর দিবা। অ্যাঙ্করের মধ্যে তুমি কিছুটা টেক্সট লিখতেও পারো। এখন ধরো টেক্সট লেখার জন্য আমরা যেহেতু শর্টকাটে লিখতেছি সেখানে আমরা লিখে দিলাম যে মেবি লিঙ্ক, তারপরে একটা $সাইন দিয়ে দিলাম। তাইলে সে মোটামুটি ধরো যদি আমাদের এটা জেনারেট করার অপশনটা যদি এখানে দেখায় তাহলে তো খুবই ভালো। তুমি চাইলে এখানে ক্লিক করেও দিতে পারো, অথবা তুমি জাস্ট একটু ভিডিওটা পজ করে ধরে ধরে এরকম লিখেও ফেলতে পারো। যাই হোক, তোমার একটা হেলার দাঁড়ায় গেল। এখন তুমি তো একটা রোমান্টিক পার্সন, তার মানে রোমান্টিক যে টিপস অ্যান্ড ট্রিক্স আছে এগুলো নিয়ে তুমি ধরো 3টা ব্লগ লিখে ফেলবা। সো এই জন্য তুমি আরেকটা জায়গায় চলে গেলা, বললে এটা হচ্ছে আমার একটা ডিপ যেখানে আমার ব্লগগুলো থাকবে। সো এটাকে আমরা বলে দিলাম ব্লগ কন্টেইনার। ভালো কথা, এখন তো ব্লগ তোমার একটা টিপস এন্ড ট্রিক্স না, অনেক অনেক টিপস এন্ড ট্রিক্স, কারণ তুমি একদম সফল রোমান্টিক পার্সন। তো তুমি এরকম 3টা ব্লগ লিখবা। তো সেটার জন্য আমরা লিখলাম যে আমরা 3টা ব্লগ লিখবো, ভালো কথা। এবং এবং আমরা প্রত্যেকটা ব্লগের জন্য একটা করে টাইটেল থাকবে। সো আমি একটা H3 লিখলাম এবং মেবি এখানে আমি কিছুটা টেক্সটও দিয়ে দিতে পারি যে সেটাতে হচ্ছে রোমান্টিক রোমান্টিক ব্লগ। তারপরে তুমি একটা সংখ্যা সিরিয়াল ওয়াইজ দিয়ে দিলা, প্লাস এই প্রত্যেকটার নিচে একটা করে প্যারাগ্রাফ থাকবে। সেই প্যারাগ্রাফের মধ্যে তুমি হয়তো রোমান্টিক অনেকগুলো জিনিস লিখে দিবা। ধরো আমরা লরেম মেবি 40 বা কিছু একটা দিয়ে দিলাম, 40 বা ধরো 30 দিয়ে দিলাম, কিছু একটা দিলাম। তো এই 30 যদি তুমি দিয়ে দাও, ধরো যদি ওই যে তোমার এটা যদি চলে যায় নিচেরটা আর একটা এই 0 লাস্টে কিছু একটা লিখে দিলে বা ওটা মুছে দিয়ে আবার যদি লিখে দাও তাহলে তোমার এই জিনিসটা চলে আসবে। তো এইভাবে তুমি হয়তো পজ দিয়ে একটু একটু করে যদি আসে তাহলে আসলো, না আসলে সমস্যা নেই, তুমি দেখে দেখে টাইপ করে ফেলো। তারপরে আমরা জাস্ট এই জিনিসটা করছি। ওকে, খুবই চমৎকার। আমার একটা করে ব্লগ আছে, এই জিনিসগুলো সুন্দর মতো হয়ে গেছে। মেবি আমি একটা ফুটারও তৈরি করতে পারি। আমি বলে দিলাম এটা হচ্ছে আমার ফুটার, ভালো কথা। আর সেই ফুটারটা আমি লিখে দিলাম, লিখে দিয়ে আমরা হয়তো বললাম যে কি জানি লাগবে আমার, এখানে হয়তো আমি লিখে দিলাম যে সেন্ড মি অ্যান ইমেল বা কিছু একটা প্যারাগ্রাফ লিখে দিলাম, সেন্ড মি অ্যান ইমেল অথবা হচ্ছে সেন্ড মি হার্ট রিয়াকশন, কিছু একটা লিখে দিলাম। সো আমার এই জিনিসটা আমরা যদি এখানে পুরোটা একটু দেখার চেষ্টা করি আর একটু ইয়ে করে হয়তো একটু ছোট বড় করে বা একটু ছোট করেও যদি আমরা দেখি, এখানে জাস্ট ছোট করে দেখার জন্য যে এখানে আমরা দেখতেছি সুন্দর মতো দেখে বোঝা যাচ্ছে এটা একটা হেডার, একটু কষ্ট হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারতেছি। কিন্তু জিনিসগুলো আসলে এই ক্লাস দেখে বুঝতে হচ্ছে, কিন্তু কোনো স্ট্যান্ডার্ড নাই, সবগুলো কিন্তু ডিপ 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 এই টাইপের জিনিস আছে আর কি। তো এই কারণে ওই যে তোমার সবগুলো একই ফ্রেন্ড হয়ে গেছে, কারোর সাথে কারো তুমি ডিফারেন্সিয়েট করতে পারতেছো না। এই সমস্যাটা থেকে আলাদা করার জন্যই HTML5 নামে একটা জিনিস আসছে। সো এই HTML5-এর কাজ হচ্ছে তোমার ট্যাগগুলোকে আরেকটু মিনিংফুল করা। সো HTML5-এর ডিটেলে যাওয়ার আগেই তোমার একটা কাজ আছে। ধরো আমরা আমাদের সাইটে গিয়ে বা কোনো একটা জায়গায় গিয়ে গুগলে সার্চ দিবা। তো এখানে আমরা গেলাম HTML ভার্সেস HTML5 বা কিছু একটা, এটা দিয়ে সার্চ দিলে তুমি অনেকগুলো জিনিস দেখতে পাবা। ধরো এখানেও একটা জিনিস দেখতে পারবা, এটাও আমরা দেখি। ধরো এটা আমরা দেখলাম একটু পরে, আর এখানে একটা কিছু একটা জিনিস আমি দেখতেছিলাম। ধরো এই জিনিসটা তোমার ডেফিনেটলি পড়তে হবে, বুঝবা, অর্ধেক বুঝবা না বুঝবা, কিন্তু ইন্টারভিউতে অ্যাজ এ জুনিয়র ওয়েব ডেভেলপার হিসাবে এই প্রশ্নটা ধরার চান্স হচ্ছে 70%।
তার মানে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে সিম্যান্টিক ট্যাগ কি বা HTML5 আর HTML এর মধ্যে ডিফারেন্স কি, তখন তুমি এগুলো বলবা যে অডিও ট্যাগ ভিডিও ট্যাগ HTML এর মধ্যে ছিল না, HTML5 এর মধ্যে আছে, হ্যাঁ আরও কিছু জিনিস আছে, তুমি হয়তো কীভাবে জিনিসগুলো করবা, আরও নিচের দিকে জিনিস আছে কীভাবে তুমি সিম্যান্টিক ট্যাগ তৈরি করো, এই টাইপের অনেকগুলো আর্টিকেল আছে। আমি জাস্ট ওপেন করে দিলাম আর কি, যে তুমি অ্যাড্রেস টাইম আরও হাবিজাবি জিনিস খুব মিনিংফুলভাবে করতে পারো। এবং ওই যে SVG বা স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স, ওটা নিয়ে হালকা একটু আমরা ডিসকাস করব নেক্সট একটা মডিউলে। বাট তুমি এই জিনিসটা সম্পর্কে আপাতত দেখে ফেলো, পরে যখন ইন্টারভিউ প্রিপারেশন নেবা তখন ডেফিনেটলি এই জিনিসগুলো ঘাটাঘাটি করে একটু দেখে ফেলবা। আর এই ছবিটা যেটা আমরা দেখতে চাইছিলাম, এই ছবিটা যেটা এখানে আছে, ধরো এটাকে আমরা নতুন একটা ট্যাবে ওপেন করে ফেলি, ওপেন ইমেজের নিউ ট্যাব করলে এইটা হচ্ছে কি, আগে আমরা যেটা এইমাত্র করছি, আমরা হয়তো একটা মেনু বানাইছি, আমরা হয়তো উপরে একটা হেডার ডিপ ট্যাগ দিয়ে বানাইছি, আমরা হয়তো যে পোস্ট বা কিছু একটা বানাইছি, ফুটার বানাইছি, এর কাছাকাছি একটা জিনিস বানাইছি। তাইলে আমাদের এই কোড দেখে অতটা বোঝা যাচ্ছে না যে আসলে কি কি সব ডিপ এই ডিপের মধ্যে পুরো মারামারি খাচ্ছে আর কি। তো এইটাকে আরেকটু মিনিংফুল বা আরেকটু দেখে বোঝা যায়, সেটা করার জন্য এই যে ডিপ এটা না করে তুমি হেডার ট্যাগ বানাবা, ভিতরে জিনিস সেমই থাকবে, জাস্ট ট্যাগটা হবে হেডার ট্যাগ। তাইলে আমরা ট্যাগের দিকে তাকালে বলে ফেলতে পারবো যে এইটা হচ্ছে আমার একটা হেডার ট্যাগ। আমি চাইলে সেখানে যদি স্টাইল অ্যাপ্লাই করতে চাই, সেটা ডেফিনেটলি ক্লাস অ্যাপ্লাই করে বা আইডি অ্যাপ্লাই করে আমরা করতেই পারি, কিন্তু জিনিসটা অনেক মিনিংফুল হবে। সো তুমি যখন হেডার বানাবা কোনো একটা ওয়েবসাইটে HTML5 অনুসারে, সেক্ষেত্রে তুমি ডিপ ইউজ না করে তুমি হেডার বানাবা। তো আমি এটাকে জাস্ট Ctrl+X দিয়ে সরাই ফেললাম, তারপরে আমরা এটাকে করলাম যে এটা হচ্ছে আমার একটা হেডার ট্যাগ হবে, এই যে হেডার। আচ্ছা, হেডার আর হেডের সাথে কিন্তু মিলাই ফেলো না। হেড হচ্ছে তোমার এই যে হেড, যেখানে তুমি ওই যে টাইটেল লিঙ্ক এটা সেটা করবা, বা কিছু ক্ষেত্রে তুমি স্ক্রিপ্ট ট্যাগও ওখানে বসাইতে পারো, কিন্তু হেড আর হেডার মানে হচ্ছে তোমার কোনো একটা ওয়েবসাইটের মেইন হেডার, আবার কখনো কোনো একটা সেকশনেরও হেডার হইতে পারে। যাই হোক, আমরা সেকশনটা নিয়ে আরেকটু পরে আলোচনা করব। সো এই টাইপের জিনিস আছে যে হেডার মানে হচ্ছে একটা মেইন হেডিংটা বা হেডলাইনটা। ধরো তুমি নিউজ পেপারের যদি নিউজগুলো দেখো, তাহলে তুমি দেখবা কি কোনটা হেডিং বা হেড কোনটা, হয়তো কোম্পানির বা ধরো প্রথম আলো বা কোনো একটা একদম উপরে লেখা আছে, কিন্তু প্রত্যেকটা নিউজের একটা করে হেডার আছে বা হেডলাইন আছে। তো সেইটাই হচ্ছে তোমার মোটামুটি হেডার বলতে পারো। আবার এই যে এখানে তোমার লিঙ্ক হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এটা হচ্ছে অনেকগুলো লিস্ট আইটেম হইতে পারে, তোমার গ্রোসারি লিস্টও হইতে পারে, তোমার জামা কাপড়ের লিস্টও হইতে পারে, তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের লিস্টও হইতে পারে, আমরা তো বুঝি না। তো সেক্ষেত্রে আমরা এটাকে যদি করে দেয় যে এখানে কেটে ফেললাম, এখানে Ctrl+X, তারপরে ন্যাপ ট্যাগের ভিতরে বসায় তারপরে দিলাম, তাইলে কি হইলো? তাইলে আমরা বুঝতে পারি যে আচ্ছা, অনেক URL এলাই যাই থাকুক, এটার কাজ হচ্ছে ওয়েব পেজের বা তোমার এই ওয়েবসাইটের এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার কাজটা। তাইলে এটার মধ্যে যদি দেখি, তাইলে আমাদের কিন্তু এটা মিনিংফুল হয়ে গেল, আইডেন্টিফাই করাটা অনেক ইজিয়ার হইলো। এটাই হচ্ছে জিনিসটা একটু সিম্যান্টিক করা আর কি। সো এইটা গেল এইখানে। সেম জিনিসটা ধরো এইখানে আমাদের অনেকগুলা আছে, এবং কোনটা যে ব্লগের মেইন এরিয়া আর কোনটা যে আলাদা ব্লগ, সেটা বুঝতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি করা হবে, আমরা এইরকম পুরো জিনিসটাকে বলবো একটা ওয়েবসাইটের সেকশন। সো আমরা এটাকে ধরো আপাতত কেটে গিয়ে আমরা এই ডিপ কন্টেনারের মধ্যে না বসাইয়া জিনিসটাকে বসাবো সেকশন একটা ট্যাগের মধ্যে। তাহলে আমরা বুঝবো যে এরকম এটা হচ্ছে ব্লগের হয়তো সেকশন। তোমার আরেকটা সেকশন হইতে পারে, মেবি আরেকটা সেকশন হইতে পারে নিচে, যে এটা আমার ট্রাভেলিংয়ের বা ফটো অ্যালবামের সেকশন বা কিছু একটা, তো সেটা সেখানে হইতে পারে, আবার অন্যান্য জিনিসও হইতে পারে। এরপরে আরও মিনিংফুল করার জন্য এই যে তোমার একটা করে পোস্ট আছে, এগুলোকে তুমি ডিপ দিয়ে লিখতে পারো, কাজ হবে, স্টাইল দিয়ে করতে পারো, বা এই যে ধরো সেকশনের মধ্যে তুমি চাইলে ক্লাস ইউজ করতে পারো যে এটা হচ্ছে আমার কন্টেইনার। সো সেইমই হইলো, ওই আগে ডিপ না লিখে সেকশন লেখার কারণে জিনিসটা চেহারা দেখেই দেখেই তুমি বুঝে ফেলতে পারো এই কি বা এর দিয়ে কী কাজ হচ্ছে। এটা একটা পুরো এরিয়া, এটা আলাদা একটা সেকশন, মেবি আরও 3-4টা সেকশন তোমার ওয়েবসাইটে আছে। সেম কাজটা তুমি এইখানে করতে পারো, যে তোমার ব্লগ লাগবে, ঠিক আছে, কিন্তু তুমি জিনিসটাকে কি করলা, এই পুরো জিনিসটাকে এখানে সরাই নিয়ে এটাকে দিলা তুমি একটা আর্টিকেল ট্যাগ দিলা। সেখানে তোমার যদি ক্লাস দিতে হয় ব্লগ, তুমি দিয়ে দাও, কোনো সমস্যা নেই। কিন্তু এইটা এখন আমি যদি দেখি বা কেউ যদি দেখে, তাহলে বুঝতে পারবে যে এইটা হচ্ছে তোমার এক একটা আর্টিকেল। সো তুমি এখন চাইলে হয়তো এইগুলাকেও চেঞ্জ করে আর্টিকেল ট্যাগ তুমি বানাই ফেললাম। ধরো আমি এটাকে সরাই ফেলে আমি এটা বললাম এটাও আমার একটা আর্টিকেল, এবং এটারও একটা ক্লাস থাকবে ব্লগ, দিয়ে আমি এটা ট্যাব দিয়ে দিলাম, কাজ হয়ে গেল। তারপরে এখানে বসাই দিলাম। সেম কাজটা আমি এখানেও করব,
যে এইখানে আমি এটাকে সিলেক্ট করলাম, বা তুমি আস্তে আস্তে করতে পারো, কোনোভাবে করতে পারো, যেভাবেই করো। তাইলে তুমি যদি এখন আর্টিকেল বানাও, এই আর্টিকেল বানাইলা এবং এর মধ্যে হয়তো একটা ক্লাস দিয়ে দিলা ব্লগ, এরপরে তুমি এই জায়গাটা এটা বসাই দিল। তাইলে এখন যদি তোমার HTML এর দিকে আমি তাকাই, তাহলে আমি কিন্তু আরেকটু মিনিংফুল আলাদা আলাদা জিনিস দেখতেছি। তাইলে জিনিসটা আমার যদি দেখতেই আমি বুঝতে পারবো, শুধু আমার জন্য না, ধরো গুগলের সার্চ ইঞ্জিন গিয়ে এগুলোকে ক্রল করে, অথবা বিভিন্ন সময় তোমার আলাদা আলাদা জিনিসগুলো স্ক্র্যাপ করে, বা স্ক্র্যাপ করা ওগুলো তো বোঝার দরকার নাই, বা ক্রলারও বোঝার দরকার নেই, বুঝে হচ্ছে জাস্ট জিনিসটা দেখেও তোমার অনেকটা মিনিংফুল হয়ে গেল। আচ্ছা, এটা একটা আর্টিকেল, এটা একটা আর্টিকেল, এটা একটা আর্টিকেল, আগে এখানেও ডিপ ছিল, এখানেও ডিপ ছিল, এই ডিপ আর এই ডিপ দেখে কিছুই বোঝা যাচ্ছিল না, কে কার ভাই, কে কার বাপ, কে কার ব্রাদার, কে চাচা, কে মামা, কিছুই বোঝা যাচ্ছিল না। এখন বোঝা যাচ্ছে কে চাচা, কে মামা, এরকম হাবিজাবি জিনিস। সেম জিনিসটা তুমি এখানেও করতে পারো, যেটা হচ্ছে তুমি ফুটার ট্যাগটা আলাদা ইউজ না করে তুমি এখানে একটা ফুটার ট্যাগই ইটসেলফ ইউজ করে ফেলতে পারো। ধরো আমরা যদি ফুটার ইউজ করি, এই যে ফুটার, তাহলে এর ভিতরে আমরা এই ডিবের ডেফিনেটলি দরকার নাই, এইখানে আমরা দিলাম, দিয়ে হচ্ছে আমরা এইখানে দিলাম। তো আরও কিছু এরকম সিমেন্টিক ট্যাগ আছে যেটা হচ্ছে এই HTML5 ইউজ করে। যেমন ধরো তোমার এই অনেকগুলো সেকশন আছে, তুমি এই সেকশনগুলোকে একসাথে নিয়ে গিয়ে তুমি বলে দিতে পারো এটা তোমার ওয়েবসাইটের মেইন ট্যাগ। তারপরে মেইন কন্টেন্ট বা যত কন্টেন্ট আছে সবগুলো এই জায়গার মধ্যে আছে, আর হেডার ফুটার মানে মেইন কন্টেন্টের মধ্যে পড়তেছে না, বাইরে পড়তেছে। সো এইরকম আরও কয়েকটা ট্যাগ আছে, সেগুলো তোমার কিছুটা আইডিয়া ডেফিনেটলি নেওয়া উচিত। কারণ তুমি যখন ওয়েবসাইট বানাবা, আমাদের কোর্সে আমরা হয়তো এই ট্যাগগুলোকে অত বেশি ইউজ করবো না সামনের দিকেও হয়তো, কিন্তু তুমি যখন প্রফেশনালি কাজ করতে যাবা তখন ডেফিনেটলি সেকশন, আর্টিকেল, এই জিনিসগুলোকে বেশি বেশি করে ইউজ করবা, যেখানে যেখানে দরকার হয় সেখানে ইউজ করবা। তাইলে তোমার ওয়েব ডেভেলপমেন্টের যে সিস্টেমটা সেটাই অনেক বেশি প্রফেশনাল হবে এবং লেটেস্ট হবে এবং স্ট্যান্ডার্ড হবে। তো আমরা আরেকটা কাজ করি এখানে, যে এখানে যদি আরও আমরা কিছুটা পেয়ে যাই, এখানে যে আরও কতগুলো আর্টিকেল আছে, তুমি সেই আর্টিকেলগুলো একটা দুইটা দেখো আর কি, এখানে যতগুলো আছে একটা দুইটা যদি তুমি দেখো, আমরা একটা কথা বললাম যে গিগস ফর গিগস, অন্যগুলোও ডেফিনেটলি ভালো আছে, অথবা তুমি একটা সার্চও দিতে পারো, যেমন HTML5 বেস্ট প্র্যাকটিস বা কিছু একটা, বেস্ট প্র্যাকটিস 2020 বা বেস্ট প্র্যাকটিস। তো এরকম কিছু তুমি আর্টিকেল সার্চ দিলা, সার্চ দিয়ে তুমি জিনিসগুলো পড়ার চেষ্টা করলা, এখানে কোনোটা সুবিধা লাগে কিনা দেখি, মেবি এলিগেন্ট থিমস বা কিছু একটা বেস্ট প্র্যাকটিস দেখি, এটাতে গিয়ে দেখি এলিগেন্ট থিমসের মধ্যে কি আছে। ধরো এইখানে কিছুটা এলিগেন্ট আছে, ওরা মানে যে কোনো একটা জায়গায় যাও, তাহলে ওরা মানে বিভিন্ন আর্টিকেল পড়লে তোমার সুবিধা হবে কি, তুমি ওই জিনিসগুলো সম্পর্কে একই জিনিস বিভিন্ন অ্যাঙ্গেলে তুমি দেখতে পারবা। এবং লাস্টে তোমার ডেফিনেটলি এই রিলেটেড যত আর্টিকেল আছে, বা তুমি যদি গুগলও সার্চ দাও যে HTML5 ট্যাগস, যদি সার্চ দাও বা ট্যাক্স চিট শিট বা কোনো একটা জায়গায় যাও, তাহলে W3 Schools বা অন্য কোনো একটা জায়গায় একটা লিস্ট থাকবে HTML5 এর ট্যাগগুলো, যে নিউ ট্যাগস ইন HTML5। তো সেখানে আমি হয়তো সব কভার করিনি 100%, কিন্তু ওরা আরও অনেকগুলো জিনিস করে দিছে, যেখানে আরও কী কী জিনিস আছে, তো সেই জিনিসগুলো তুমি হয়তো ইউজ করতে পারবা। বাট মেইন আইডিয়া হলো, যেমন আমরা এখানে হয়তো যে আর্টিকেল ইউজ করছি, এই সাইটটা করি নাই, এই সাইটটা হচ্ছে আমরা একটু একটা ছবি দেখতেছিলাম, সেই ছবিটা কই গেল, এই ছবিটা, যেমন কোনো একটা জিনিস যদি তোমার এটা নেভিগেশন আছে, এদের এই ছবিটাতে নাই, এরা তো ফাঁকিবাজি করছে। ধরো কোনো একটা জিনিস সাইডে থাকে আর কি, সেটাকে আমরা সাইড দিয়ে ট্যাগ দিয়ে লিখতে হয় বা লেখা উচিত। এইখানে কোনোটা আছে কি না, যেমন ধরো যেমন এইখানে ওরা ওই এক্সাম্পল ইউজ করছে, বা যেখানে করে যে কোনো একটা জিনিস অনেক সময় সাইডে থাকে, লেফট সাইডে থাকে বা রাইট সাইডে থাকে, সেখানে বলা হয় যে আমার সোশ্যাল মিডিয়াগুলোতে ক্লিক করো, তার মানে এটা আসলে মেইন ফ্লোতে নাই, সাইডের একটা জিনিস আছে, তখন সেগুলোকে সাইড ট্যাগের মধ্যে ঢুকানোর কারণ হচ্ছে এই যে তুমি ট্যাগটাকে দেখলেই বুঝে ফেলতে পারবা যে এটার ভিতরে যে কাজটা সেটা আসলে কি। অর্থাৎ তুমি নাম দেখে বুঝে ফেলবা, যেমন বলে না যে ইঞ্জিনিয়ার, ডাক্তার বা এই টাইপের জিনিস বলে, তার মানে তুমি নামটা দেখে বুঝে ফেলছো সে হচ্ছে ডাক্তার, বা সে হচ্ছে ডক্টর, বা সে হচ্ছে BSc, অথবা সে হচ্ছে হাজি, বা এরকম, বা MP মন্ত্রী, তার মানে নামটা দেখে তুমি বুঝে ফেলবা যে তার টাইটেলটা কি, SP, ASP, অথবা এই টাইপের জিনিস আর কি। সো আমরা কিছুগুলো কভার করছি, আরও কিছু ট্যাগ আছে, যেমন মার্ক আছে, এবং আমরা হচ্ছে ডিটেল, সামারি, টাইম, ধরো ওয়েবসাইটে যদি তুমি টাইম দেখাতে চাও, ডেট, টাইম, এই জিনিসগুলো, আরও কিছু জিনিস আছে। তো কিছুটা আইডিয়া থাকার ডেফিনেটলি দরকার আছে, এই জিনিসগুলো তোমাকে সামনে আগাই নিবে। বাট এই ভিডিওটা আপাতত এখানেই থাকুক, তোমার জন্য শুভেচ্ছা থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।